আসসালামু আলাইকুম। এই তো আজকে আবারও আমরা সেই বাণিজ্য মেলা যাচ্ছি। মেলা যেহেতু 1 মাস থাকবে, আর আমরা কিন্তু যেদিন উদ্বোধন করা হয়েছিল সেদিনে গিয়েছিলাম আপনাদের ভাইয়ার সঙ্গে। ভাবছি আজকে একটু যাব। আমার শাশুড়ি দুদিন ধরে কিন্তু বাসায় আছে, সেই জন্য ভাবলাম যে শাশুড়িকেও সঙ্গে করে নিয়ে যাই। আর সত্যি কথা বলতে এর আগে কিন্তু কখনোই আমার শাশুড়ি এরকম মেলায় আসেনি, সেই জন্য কিন্তু মূলত আমরা নিয়ে এসেছে। এই যে আমার বাবা কিন্তু টিকিট নিয়ে এসেছে। মাশাআল্লাহ, আমার বাবা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমাদের কত হেল্প করছে তাই না। এই তো আমার বাবাটা টিকিট নিয়ে আসলো, এরপর আমরা কিন্তু চলে যাচ্ছি। আর আজকে আমরা কিন্তু বিকেল বেলা এসেছি, এত পরিমাণে রোদ ছিল, রোদে কিন্তু বের হওয়া যাচ্ছিল না। কি আর করার, এই তো এসেছি। এখন আমরা একটু ছবি তুলছিলাম, ঘুরছিলাম, দেখছিলাম। দিনের বেলা এসেছি, মোরসালিন তো অনেক অনেক বেশি খুশি হয়েছে। সেদিন তো রাতের বেলা এসেছিলাম, সে তো ভালো করে ঘুরতেই পারিনি। সেদিন আজকে যেহেতু আমরা দিনের বেলা এসেছি, ও কিন্তু অনেক বেশি এনজয় করছে। আর আজকে মেলাতে এসে আমরা পুরো মেলাটাই ঘুরেছি, কিন্তু দুঃখের বিষয় কিছুই কেনাকাটা করতে পারিনি। কেননা এখানে যে এত বেশি দাম ছিল যেটা বলার মতো না। অন্য অন্য জায়গার চেয়ে কিন্তু এখানে অনেক অনেক দাম ছিল, সেই জন্য কিন্তু আমরা কেনাকাটা করিনি। আর যেহেতু আমরা ছোট বাচ্চা নিয়ে এসেছি, মোরসালিন ও যে এনজয় করছে, আনন্দ করছে, এটাই আমাদের কাছে সবকিছু। সেই জন্য কিন্তু আমরা মোরসালিনকে নিয়ে এসেছি। মোরসালিন কিন্তু কেনাকাটার চেয়ে সবগুলোতে ঘুরবে, নাগরদোলা, অনেক অনেক কিছু এখানে বাচ্চাদের জন্য আছে, সবগুলোতে উঠবে, খেলবে, দেখবে। এই জিনিসগুলো না অনেক অনেক বেশি পছন্দ করা। এগুলো দেখলে আমার এত বেশি ভালো লাগে। যখন মোরসালিন একটু হাসি খুশি থাকে তখন আমার অনেক বেশি ভালো লাগে। শুধু আমার না, বলতে গেলে সব মায়েদের প্রতি মনে হয় তাই না, যে বাচ্চার কাছে হাসি আনন্দ থাকলে মায়েদের কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। এই তো আমরা সব দিকে ঘুরে ঘুরে দেখছিলাম। মোরসালিন তো একা একা সব দিকে ছুটাছুটি করছিল, আর আমরা কিন্তু পিছনে পিছনে ওর দিকে যাচ্ছি। ও যেখানে যাচ্ছে সেখানে কিন্তু আমরা যাচ্ছি। মেলায় এসেছি বলে যে কেনাকাটা করতে হবে এটা কিন্তু কারণ না, বাচ্চাদের আনন্দ দিতে হবে। আমার মনে হয় বাচ্চাদের এরকম কিছু ঘোরাফেরা করলে ওদের অনেক বেশি ভালো লাগে। আর আমার মনে হয় কেনাকাটা করি বা না করি, বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করলে বাচ্চারা কিন্তু অনেক বেশি হ্যাপি থাকে। এই তো আমার ছেলেটা কিন্তু একা একা কোথায় কোথায় যে ঘুরছে, যেটা আমি নিজেও বলতে পারছি না। আর এই সবচেয়ে ভাইরাল সেই বাড়িটাতে আমরা এসে গেছি। এই তো আমার বাবাটাকে কত সুন্দর লাগছে তাই না। এই বাড়িটা না আমার এত বেশি ভালো লেগেছে। এখানে তো আমরা অনেক সময় কাটিয়েছি, মা ছেলে বসে অনেকক্ষণ গল্প করলাম, কথা বললাম, ঘুরলাম, ছবি তুললাম, অনেক অনেক সময় কিন্তু আমরা এখানেই কাটিয়েছি। আর এদিকে তো আমার শাশুড়ি হাঁটতে পারছে না, ওনার নাকি পায়ে ব্যথা ধরে গেছে, বলছে আমি আর হাঁটতে পারবো না, আমার প্রচন্ড পরিমাণে পা ব্যথা করছে, এখন আমরা বাসায় চলে যাব। কিন্তু ওই যে মোরসালিন বলতেছে আম্মু আমার অনেক বেশি ভালো লাগছে, আর একটু পর যাবো, আর একটু পর যাবো, এরকম করতে করতে কিন্তু আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে থেকেছি। এখানে আসার পর না অনেক অনেক বেশি খুশি হয়েছে মোরসালিন, যেটা বলার মতো না। এটা দেখে আমারও যেতে ইচ্ছে করছে না, যেহেতু ও এগুলো ঘুরতে ফিরতে অনেক বেশি পছন্দ করে। কি আর করা, যেতে তো হবে। এরপর কিন্তু আমরা এখন চলে যাব। আর আমার শাশুড়ি কিন্তু পা প্রচন্ড ব্যথা করছে, উনি কিন্তু একেবারে থাকতে চাচ্ছেন না। এরপর আমরা কিছু বাদাম নিলাম এবং অনেক অনেক কিছু এখানে কিন্তু খাওয়া দাওয়া করার পর কিন্তু এখন আমরা চলে যাব, যেহেতু আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, সেই জন্য কিন্তু আজকের মতো আমরা এসেছি। আর সামনে কিন্তু রমজান মাস আসতেছে, আর কিন্তু আসা হবে না। বাসায় তো অনেক অনেক কাজ থাকে, অনেক কিছু নিয়ে ব্যস্ততা থাকতে হয় তাই না। সেই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসার। এখানে কিন্তু অনেক রকমের হিজাব বিক্রি হচ্ছে, মূলত 100 টাকা করে, কিন্তু আমার কাছে না একেবারে ভালো লাগেনি, সেই জন্য কিন্তু আমি কিনি। আর হিজাব কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আমি যেহেতু সবসময় হিজাব পরি, হিজাব কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। আর এখানে মোরসালিন দেখুন কোথায় উঠে পড়েছে। ও না এইদিকে কিভাবে যে এসেছে আমি নিজেও জানি না, আমার চোখে কিন্তু পড়ে না। ও কিন্তু ছুটে এসেছে যে আম্মু আমি এখানে গেম খেলবো। এই তো আমার ছেলে বসে পড়েছে। মাশাআল্লাহ, দেখতে কতটা কিউট লাগছে তাই না। বাচ্চাদের হাসি খুশি থাকলে মায়েদের অবশ্যই ভালো লাগে। এই তো ও নিজে কিন্তু গেমটা ডিসাইড করে দিয়েছে কোন গেমটা খেলবে। এখানে কিন্তু আমার ছেলে গেম খেলছিল, আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুট করছিলাম। আর অন্যদিকে আমার শাশুড়ি বসে পড়েছে, ওনার নাকি পায়ে একেবারে ব্যথা ধরে গেছে, উনি কিন্তু বসে আছে। কি আর করা, যেহেতু আর হাঁটতে পারছে না, এখন তো চলে যেতে হবে। আর এই সিনারিটা দেখতে না আমার এত বেশি ভালো লেগেছে, কত সুন্দর। মৌসুম তো এই পানিগুলো ধরতে চাচ্ছিল। কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দিবেন, আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।